এই যে দেখুন, গোপন নিউজের ভিত্তিতে আমরা এখানে আসছি। এটা ২০০ বছরের আগের পুরাতন একটা বাড়ি। এখানে আমি শুনছি যে অনেক ছেলেপেলে এখানে আড্ডা দেয় রাতের বেলা, পানি করে। এখন আমি উপরে উঠবো, দেখবো কাউকে পাই কিনা। আর যদি না পাই তাহলে দেখবো আর কি কি জিনিস আছে। তাহলে চলুন। এই যে আমি এখন ঢুকবো ভিতরে, কি অবস্থা। ২০০ বছরের পুরাতন একটা বাড়ি। সিঁড়ি কোন দিকে? সিঁড়িটা মনে হয় এইদিকে। এই যে রাইট, এই পাশে সিঁড়ি আছে। এই যে দেখুন, বাড়িটা ৩ তলা ছিল, ভেঙে চুরে এখন ২ তলা পর্যন্ত আছে। তো এখানেই রাতের বেলা বিভিন্ন কিছু চলে। আর আমরা এটা গোপন সূত্রে জানতে পেরেছি। এই বাড়িটার বয়স হবে আনুমানিক ২০০ বছর প্লাস। দেখুন এখানে যে বাড়ির স্ট্রাকচার, ইট যেভাবে তৈরি হয়েছে, বর্তমানে এই ধরনের বাড়িগুলা খুবই বিরল, পাওয়া যায় না। এই বাড়িতে আমরা শুনেছি কিছু ছেলেপেলে অনেক খারাপভাবে আড্ডা দেয় এবং বিভিন্ন ধরনের আরও বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কাজ চলে। এই যদি আমরা এখানে দেখাই, এই যে জিনিসপত্র এই যে পাওয়া যায়, এই যে এখানে আছে। আর একটু যদি দেখাই, এই যে আরেকটা, এই যে এখানেও আছে। এই যে এটা বিভিন্ন ফয়েল দিয়ে বিভিন্ন ধরনের হয়। আমরা যদি আরও একটা রুমে যাই, এখানে এখানে এই যে ফয়েল দেখা যায় চিকন, আর হচ্ছে সাথে এই যে বোতলের যে উপরের যে ঢাকনা থাকে, ঢাকনা। এখানে এই যে এখানেও আছে ফয়েল এবং এই যে ঢাকনা। এগুলো দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে। তারপরে এই যে এখানে দেখেন তো, এখানে মূলত আমাদের এই অঞ্চলে অনেকগুলো জমিদার বাড়ি আছে। এই কয়েকটা জমিদার বাড়ির মধ্যে এটা একটা। এখানে অনেক দর্শনার্থীও মাঝে মাঝে ঘুরতে আসে, অনেকে ছবি তুলতে আসে, অনেকে দেখতে আসে। তো আসলে দুর্ভাগ্যবশত আসলে এইসব জায়গায় এত খারাপ কাজ চলবে এটা আমরা কখনোই চাই না। আপনারা দেখুন, যদি আমি একটু জুম করে দেখাই, এই যে বিভিন্ন ধরনের চলে। আরও এমন এমন কিছু জিনিস আছে যেটা আমি দেখাতে পারবো না। এখানে বিভিন্ন ছেলেরা, মেয়ে এবং এই ধরনের রাতের বেলা নাকি করে। তো এই যে দেখুন তার প্রমাণ। এমন অনেকগুলোই আছে, আমি হাতের কাছে পেয়েছি কয়েকটা, এই কয়েকটাই আমি আপনাদের দেখালাম। মূলত আসলে আমরা চাই না যে আমাদের এই অঞ্চলে এই ধরনের বড় বড় জমিদার বাড়িগুলা এখনও হচ্ছে গিয়ে মাটির উপরে দাঁড়িয়ে আছে। এগুলা ২০০ বছরের আগের। তো আমরা যদি এগুলার মর্ম বুঝতাম, আমরা যদি বুঝতাম যে এগুলাতে কারা ছিল এবং এখনও পর্যন্ত এগুলা আছে এবং অনেকেই এগুলা দেখতে আসে, তো আমরা আসলে এটা করতাম না। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে আসলে এই ধরনের কর্মকাণ্ড যদি আমরা এই ধরনের সুন্দর সুন্দর জায়গায় যদি আমরা এগুলো করি, তাহলে আসলে এটা কখনোই ঠিক না, উচিত না। আমি একটা ইনফরমেশন পেয়েছিলাম যে এখানে এই ধরনের কাজ চলে। যদিও রাতের বেলা আসলে হয়তো বা আমি হাতে নাতে ধরতে পারতাম, কিন্তু আমার দ্বারা পসিবল হয় না রাতে আসা, যার কারণে দিনের বেলায় এসে আমি আপনাদেরকে দেখালাম এই যে এই ধরনের ব্যাপারগুলো যে দেখা যাচ্ছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা বাড়িতে যেন এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এই ধরনের ছেলেপেলে যারা, আপনারা অবশ্যই এই ধরনের ব্যাপার থেকে বিরত থাকবেন। আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন। আসলে শেয়ার দিলে আমরা সচেতন হব, আমাদের আশেপাশে যারা আছে তারাও সচেতন হবে, এই বাড়ির আশেপাশে যারা বসবাস করেন তারাও সচেতন হবেন। তাহলে এই ধরনের বাজে আড্ডা এখানে আর হবে না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।